হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদেরকে কদিন ধরে বলেছিলাম যে আমাদের বাড়িতে বিয়ে আছে, আর এই যে বিয়ের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। সোমবার ছিল আশীর্বাদ, মঙ্গলবার ছিল বিয়ে, তো একসঙ্গে ভিডিওটা দিলাম আমি। আজকে বুধবার, আর এখানে দেখো ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করতে চলে এসছে মেয়েকে। দুপুরবেলায় আশীর্বাদ হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছি, তো অনেক রকমের লাইটিং দিয়েছে এখানে, তো আসাই হয়নি। দুদিন ধরে প্যান্ডেল হয়ে গেছে কিন্তু প্যান্ডেলে আসা হয়নি। আর এই যে লাইটিংটা দেখাতে দিয়েছিলাম তোমাদেরকে, এ দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে। আর আমাদের বাড়িটা পুরো মিনিচারে একদম ভরে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে ছাজনাতলাটা ঘুরে দেখাই। আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, এখানেই ছাজনাতলা হয়েছে। আর এখানটায় বিয়ে হবে, তো ফুলবালা এসছে ফুলের কাজ করার জন্য। এখানটায় ফুলের কাজ হচ্ছে ওদিকে, আর সবাই দেখো বসে বসে এখানে মেহেন্দি করা চলছে। তো এখানে অনেকে আছে, সব বাচ্চারা মিলে মেহেন্দি করা চলছে। এখানে মেহেন্দি আর্টিস্ট বসে আছে। এইখানে এইটা হলো আমাদের, চুপ কর, এখানে হলো আমাদের যে মেহেন্দি আর্টিস্ট। গাইস দেখো, এটা বিয়ের কোণে। সন্ধেবেলার দিকে সবাই মিলে বসে বসে ওখানে মেহেন্দি করছিল। আমার দু মেয়ে, তারপরে সব বাচ্চারা মিলে মেহেন্দি করেছে। কিন্তু এই যে আমি মেহেন্দি করতে পারিনি, কারণ আমরা বাড়ির বউরা, আমাদের অনেক কাজ থাকে, তাই সন্ধেবেলা মেহেন্দি করলে কিন্তু চলবে না, হাত ধুতে হবে। তো তাই জন্য জল হাতে লাগানো চলবে না। তো যাই হোক, তারপরে আমি রাত্রেবেলায় মেহেন্দি করলাম। দুপুরবেলায় আশীর্বাদের হওয়ার সময় ছেলের বাড়ি থেকে অনেক রকমের তত্ত্ব এসেছিলো, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম। আর এটা হলো বিয়ের দিন সকালবেলায় এখানে হবে গায়ে হলুদ। এখন 11টার মতো বাজে, তো গায়ে হলুদ হবে। সবাই এখানে রেডি হয়ে গেলাম। দেখো সবাই কিন্তু আমরা হলুদ হলুদ ড্রেস পরেছি, আর গায়ে হলুদের সময় সবাই রেডি হয়েছি। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে একটাও বিয়ে বাড়ি পাইনি, মানে নিজেদের মধ্যে কিন্তু কোনো বিয়ে বাড়ি হয়নি। ফার্স্ট টাইম একটা বিয়ে বাড়ি পেলাম, আর সবাই মিলে কিন্তু ভীষণ আমরা এনজয় করেছি। যতটা করেছি বিয়েতে না এনজয় করেছি, ততটা গায়ে হলুদে বেশি কিন্তু আমরা এনজয় করেছি। গায়ে হলুদের জন্য কনে তো এদিকে রেডি হয়ে গেছে, কিন্তু যেই ফুলমালাগুলো আনা হয়েছিল সেই ফুলমালাগুলো পোড়ানো হয়নি এখনও, সেই জন্য ফুলমালাগুলো এদিকে পোড়ানো চলছে, তারপরে গায়ে হলুদ হবে। বিয়ের দিন তো ভীষণ পরিমাণে গরম ছিল, আর গায়ে হলুদ করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, যেহেতু বৃদ্ধির লুক করেছিল। আর বৃদ্ধির লুক আমাদের এখানে কিন্তু বৃদ্ধির নিয়মটা নেই, তবুও ফটোশ্যুটের জন্য বৃদ্ধির লুকটা করতে গিয়েছিল, আর সেই জন্যই কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। একদম ভর দুপুরবেলায় তো গায়ে হলুদটা হচ্ছিলো, যার জন্য প্রচণ্ড কিন্তু গরম লেগেছিলো। এখন আমরা গায়ে হলুদের জন্য সবাই কিন্তু রেডি হয়ে গেছি এখানে। আর বাড়ির যেহেতু এটা প্রথম বিয়ে, বড় মেয়ের বিয়ে, তো ভীষণ পরিমাণে সবাই কিন্তু এনজয় করেছি। এর সাথে বাজনা হলে কিন্তু খুবই ভালো হতো, আরও এনজয়টা বেশি হতো। যেহেতু সামনেই ভোট, তো সেই জন্যে একদম বাজনা বা বাজি পোড়ানো কিন্তু বারণ আছে, না হলে কিন্তু বাজনাটা হতো, তখন আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, কী আর করা যাবে, ভোটের জন্য বাজনাটা ক্যান্সেল করা হয়েছে, বাজনাটা করা হয়নি। বাজনাটা হলে বেশি ভালো লাগতো, না হলে এমনিতে কিন্তু আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি। বিয়ের কনেকে হলুদ মাখানোর পরে এবার আমরা নিজেরাই হলুদ মাখামাখি করেছি। এখানে দেখো সবাইয়ের গালে হলুদ মাখিয়ে দিচ্ছি। আর হলুদটা তৈরি করা হয়েছিল দই আর বেসন দিয়ে। তো শুধু হলুদ দিয়ে আমরা মাখামাখি করিনি, কারণ শুধু হলুদ দিয়ে যদি মুখে মাখি তখন কিন্তু ওই সন্ধেবেলায় যখন বিয়ের অনুষ্ঠানে সাজবো তখনই কিন্তু হলুদ উঠবে না। সেই জন্য দই আর বেসন দিয়ে যে হলুদটা মেখেছিলাম, ওই হলুদটা খুব সহজেই কিন্তু মুখ থেকে উঠে গিয়েছিল। গায়ে হলুদের সময় সব বোনেরা মিলে ঠিক করেছিল যে বক্সে গান চালিয়ে নাচবে, কিন্তু লাস্টে আর বক্সে গান চালিয়ে নাচেনি, ওরা নিজের গলায় নিজেরা গান করেছিল একটু। তারপরে চলে আসলাম। গায়ে হলুদ তো হয়ে গেছে, এখন স্নান করতে হবে। আর এখানে আমাদের গায়ে
গায়ে হলুদ তো হয়ে গেছে, গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে পুকুরে এসে স্নান করতে হয়। তো তারপরে চলে এলাম আমাদের বাড়ির সামনে একটা পুকুরে। তো এখানে এসে স্নান করতে হবে। পুকুরে তো আর সেরকমভাবে স্নান করতে পারবে না, তো এখানে ডুবে এই ঘর ডুবানো হয় না, ঘর ডুবিয়ে যাওয়ার পরে তারপরে বাড়িতে গিয়ে আবার ওখানে গিয়ে স্নান করবে। পুকুরে এসে এখানে গঙ্গা পুজো করলো। গঙ্গা পুজো করার পরে এখন স্নান করিয়ে দিল কনেকে, আর যে নিতকন্যা হয়েছে আমার মেয়ে, তো ওকেও স্নান করিয়ে দিল। আর স্নান টান হয়ে গেছে, দেখো এবার যাব বাড়িতে যাব। তো বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি, সন্ধেবেলায় একেবারে দেখালাম। এই দেখো কোণে কিন্তু রেডি হয়ে গেছে, আর মেকআপ আর্টিস্ট এসে ওকে সন্ধ্যের মধ্যে রেডি করে দিয়েছিল, আর ওখানে নিচেটায় বসে আছে। আর ভাইজি দেখো কাঁদছে কীরকম, তো ওর মন খারাপ হচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু স্বাভাবিক, প্রত্যেকটা মেয়েরই এরকম হয়। বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়ি চলে যায়, সে কিন্তু সত্যিকার পর হয়ে যায়। চাইলেও কিন্তু নিজের মতো করে আর বাড়িতে আসতে পারে না, যতক্ষণ না শ্বশুর বাড়ির পারমিশন নেওয়া হয়। তো বাপের বাড়িতে থাকলে কী হয় বলো তো, হুটহাট করে পারমিশন ছাড়াই কিন্তু মানে কিছু কাজ আমরা করতে পারি, কিন্তু শ্বশুর বাড়িতে যখন চলে যাই না, তখন কিন্তু কোনো মানে পারমিশন ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই করতে পারি না, তাই না? তো যাই হোক, একটু পর মনে হয় যেন নিজেদেরকে। আর এই যে চলে আসলাম এখন প্যান্ডেলে। বিয়ের লগন সে অনেকটাই দেরি আছে, রাত্রি 12টার পরে বিয়ের লগন। তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিই। তো যত গেস্ট আসছিলো সবাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে খেতে এলাম। তো খেতে এসে দেখো প্যান্ডেলে কিন্তু কেউ নেই, এরা যে আছে তো এনাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। তো বরের এই যে বন্ধু বান্ধব সবাইয়ের খাওয়া হয়ে গেছে, আমিই লাস্টে বসেছিলাম। তো ভাবলাম যে দেরি না করে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে না হয় বিয়েটা দেখা যাবে। তো এই যে খেতে আসলাম দেখো। তো কয়েকজন অনেক রকমের অনেক কিছু স্টল ছিল, আমি কিন্তু স্টলের খাবার একটাও খাইনি, কারণ এখানে আসতেই আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো যখন প্যান্ডেলে আসি রেডি হয়ে, তখন বাজে 10টা। তখন আর স্টলের খাবার যদি খাই তখন আর কিন্তু খেতে পারবো না রাত্রের খাবারটা, সেই জন্য আর কিছু খাইনি বলে ওদিকে আমরা খেতে বসে পড়লাম। এদিকে বসছে 2 মেয়ে, আমি এখানে বসলাম। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। এখানে এসে দেখছি বিয়ে আরম্ভ হয়ে গেছে। এটাই হলো আমাদের বাড়ির নতুন জামাই, আর জামাইয়ের বাড়ি কিন্তু অনেক দূর, আর একদিন পরে আছে রিসেপশন। তোমাদেরকে সব ভিডিও দেবো, তোমরা প্লিজ দেখতে থাকো।